বাংলাদেশে আমরা যারা বিভিন্ন পোস্টের জন্য ক্যান্ডিডেট হায়ার করি বা জব পোস্ট দেই, তাদের ক্ষেত্রে একটা প্রবণতা দেখা যায় যে তার লাগবে হচ্ছে এ, মানে এ কাজের জন্য একজন এমপ্লয়ি, সে দিয়ে দেয় XYZ রিকোয়ারমেন্ট। আমায় এমনও দেখেছি যে তার লাগবে হচ্ছে এক্সেল মানে ডেটা অ্যানালিস্ট, সে দিয়ে রেখেছে হচ্ছে এডোবি আফটার ইফেক্ট, এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটরে পারদর্শিতা লাগবে, বা লাগবে তার হচ্ছে ভিডিও এডিটর, তার এডোবি ইনডিজাইন, যেটা আপনার সাধারণত বইয়ের মানে ইনফোগ্রাফিক্স করার জন্য বা বইয়ের যে ভিতরে ডিজাইনগুলো করার জন্য ব্যবহার করা হয়, এটার দক্ষতা লাগবে। আসলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কি সমস্যাটা হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আপনি যখন একটা রিকোয়ারমেন্টের জন্য পোস্ট করছেন, জব পোস্ট, হায়ারিং পোস্ট করছেন, দিয়ে রাখতেছেন আরও 10টা রিকোয়ারমেন্টস, তখন আপনি আপনার ওই পার্টিকুলার কাজের জন্য অভিজ্ঞ লোক আর পাচ্ছেন না। কারণ একটা লোক যখন মাল্টিপল ক্ষেত্রে ট্যালেন্টেড হয়, তখন সে সেই প্রত্যেকটা জায়গার ট্যালেন্ট কিন্তু প্রত্যাশিত লেভেলে থাকে না। আমি বুঝাতে পারতেছি কিনা জানি না। ধরেন আপনার দরকার হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তার মোশন গ্রাফিক্স জানতে হবে, তার জানতে হবে এডোবি আফটার ইফেক্ট, তারপরে তার জানতে হবে দাভিন্সি রিজলভে কালার গ্রেডিং জানতে হবে। আসলে যে একজন গ্রাফিক্স ডিজাইনার, স্বাভাবিকভাবে তার এইসব বিষয়ে এক্সপার্টিস থাকার কথা না। আর যদি সে গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি মোশন গ্রাফিক্সে পারদর্শী হয়, তাহলে খুব সমূহ সম্ভাবনা থাকে যে সে গ্রাফিক্স ডিজাইনারতেও মিডিয়াম লেভেলের এক্সপিরিয়েন্স আছে, আবার ওই মোশন গ্রাফিক্সেও তার মিডিয়াম লেভেলের এক্সপিরিয়েন্স আছে। আপনি এক্সপার্ট পাবেন না, আপনি খুব ভালো কাজ করবে, ভালো পারফর্মার এরকম পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু আলটিমেটলি দিন শেষে আপনার প্রোডাক্টিভিটি লস করতেছেন আপনার এমপ্লয়িদের। আর যে সমস্যাটা আরও দেখা দেয় যে আমি চাচ্ছি সব ক্ষেত্রে এক্সপার্ট, এখন সব ক্ষেত্রে যে এক্সপার্ট, সব ক্ষেত্রে যে খুবই ভালো, তার যে স্যালারি হবে সেটা কি আমরা অ্যাফোর্ড করতে পারি? আমি রিসেন্টলি একটা দেখলাম যে তার সিনিয়র ভিজুয়ালাইজার দরকার, সে তার আফটার ইফেক্টে মানে দক্ষতা দরকার, তার ফটোশপে দক্ষতা দরকার, তার এডোবি ইলাস্ট্রেটরে দক্ষতা দরকার, ইনডিজাইনেও দক্ষতা দরকার। কারণ টোটাল কোম্পানির সিনিয়র যে ভিজুয়ালাইজগুলো হবে, কোম্পানির ব্র্যান্ডিংয়ের যে ভিজুয়ালাইজগুলো হবে, সে ওই জিনিসগুলো দেখবে। এখন একজন ভিজুয়ালাইজারের স্যালারি কত হতে পারে? 1-2 লাখের নিচে তো বা 1.5 লাখের নিচে তো তার স্যালারি হওয়ার কথা না। কারণ সে এতগুলা স্কিল, এতগুলা বছর ধরে এক্সপার্ট হয়েছে এতগুলা স্কিলসে। তার স্যালারি রেঞ্জ দেওয়া হয়েছে ম্যাক্সিমাম 45, লেখা আছে ম্যাক্সিমাম 45। কেন ভাই? সে কেন আপনার কাছে জব করবে? সে একটা প্রজেক্টেই তো সে 30,000 টাকা পাবে, বাইরের একটা প্রজেক্ট সে যদি ভিজুয়ালাইজ করে। 7 দিন লাগবে ধরেন, ধরলাম আমি একটা ব্র্যান্ডিংয়ের ডিজাইন করলো, সে 7 দিন নিয়ে একটা কোম্পানির ফোকাস করে একটা কোম্পানির টোটালি হালকা একটু ভিজুয়ালাইজের একটা সেকশনের কাজ করলো, সে ইজিলি 30,000 টাকা পাবে। সে কেন আপনার এখানে 9 to 5 জব করবে অথবা 9 to 7 জব করবে আপনার এখানে? আপনি যদি অবশ্যই এইরকম মাল্টি ট্যালেন্টেড লোক চান আপনার টিম ম্যানেজ করার জন্য, তাকে ওই রকম সম্মানই আপনার দিতে হবে। মনে রাখবেন, একজন এমপ্লয়ি শুধুমাত্র সম্মানই পেলেও থাকে না, শুধুমাত্র সম্মান পেলেও থাকে না, এবং শুধুমাত্র ওয়ার্ক এনভায়রনমেন্ট পেলেই থাকে না। তার এই 3টা জিনিস সমানভাবে, মানে একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজের মতো থাকতে হয়, তাহলেই সেই এমপ্লয়ি আপনার জন্য জান প্রাণ ঢেলে দেবে। সম্মান, সম্মানী এবং ভালো ওয়ার্ক এনভায়রনমেন্ট। হ্যাঁ, আপনার লিমিটেশনস কম, আপনি আউটসোর্স করেন, প্রজেক্ট বেস কাজ করান, কিন্তু আসলে এই টাইপের জব পোস্ট দিয়েন না যে চ্যাটজিপিটিকে বললাম যে লিখে দাও একটা জব পোস্ট আর 10টা স্কিলস দিয়ে দিল। একটা মানুষের জন্ম থেকে স্কিলস নিয়ে মাঠে নামে না, তো সে 10টা স্কিলস সে 25 বছর বয়সে, 30 বছর বয়সে কীভাবে আপনার এক্সপার্ট হবে? এটা আসলে আশা করা ঠিক না। আর মানে তাহলে আমরা আশা করতেছি না, শুধু শুধু লিখে দেওয়ার মানে কি হয়? যে স্পেসিফিক যে পোস্টে নিয়োগ দেবেন, স্পেসিফিক সেই পোস্টের জন্যই লিখেন যে আমার ডাটা অ্যানালিস্ট দরকার, আমি এক্সেলে খুব ভালো এক্সপার্ট চাচ্ছি, পাশাপাশি মাইক্রোসফট গুগল শিটেও সে একটু পারদর্শী হলেই হবে, এক্সেলের মানে ইউনিক ফর্মুলাগুলো সে জানলেই হবে। তো ডাটা অ্যানালিস্ট ডেফিনেটলি আপনি এইভাবে পেয়ে যাবেন। ডাটা যারা কি বলে ফিল্টার করে, তাদেরকে আপনি পেয়ে যাবেন। আপনার গ্রাফিক্স ডিজাইনার রাখবে কেন? আপনি তাকে দিয়ে আপনার ভিডিও এডিটরের কাজ করাবেন? এটা আসলে তার পারারও কথা না। আর পারলেও আপনি ওই যে বললাম যে মিডিয়া করে আপনি পারফরমেন্স পাবেন, ভালো পারফরমেন্স পাবেন না। তো যে পোস্টে আপনি নেবেন স্পেসিফিক্যালি সেই পোস্টের দেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা যারা জব হায়ার করি বা হায়ারিং জায়গায় আছি, সবাইকে এই সব বিষয়গুলোতে নজর রাখা জরুরি বলে মনে করি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।